আচ্ছা কাকু, আপনার কি সমস্যা ছিল বাবা? আমার এই পাও ফোলা ছিল, তারপরে ব্যথা ছিল, বা ভাঁজ করতে পারতাম না। এখন ফোলাটা কমে গেছে, ফোলাটা নাই বললেই চলে। আচ্ছা আর এই ব্যথাটা এখন একটু আছে হালকা। আচ্ছা আর এটা মেডিকেল তো এমবিবিএস অপারেশন করতে বলছিল, এটা অপারেশন তার আমি করিনি। আপনার এখান থেকে মোটামুটি 50% সব রোগে ভালো আছেন? 50% সুস্থতা। আচ্ছা, তার মানে কাকাবাবু আপনার এখানে হয়েছিল। আমি বন্ধুরা আমার কাকাবাবুর রিপোর্ট সহ আমি দেখিয়েছিলাম, মোবাইলে রিপোর্টগুলো দেখিয়েছিলাম, ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমার এই কাকাবাবুর মেন সমস্যা ছিল ওনার যে প্যাটেলা, এই প্যাটেলার ভিতরে ওনার গ্যাংলিয়ন সিস্ট হয়েছিল এবং ওনার অস্টিও আর্থ্রাইটিস, মানে ওনার যে টিবিয়া এবং ফিবুলা, আমাদের পায়ে যে হাড় আছে, এই টিবিয়া ফিবুলা হাড় ওনার ক্ষয় হয়ে গেছিলো বা গিয়েছিল এবং ওনার টিস্যু সুইলিং, মানে পা ফুলে পড়েছিল, পা ভাঁজ করতে পারতো না, তাই তো বাবা? এমবিবিএস স্যার কি বলেছিল একটু বলুন তো, স্যার কি বলেছিল? আপনার পঙ্গুর বড় ডাক্তার বলছিল যে এটা অপারেশন করতে হতে পারে। আচ্ছা, পঙ্গুর বড় ডক্টর বলেছিলেন, এমবিবিএস স্যার বলেছিলেন অপারেশন করা লাগতে পারে। তো অপারেশন করলে কি আপনি 100% ভালো হবে না কতটুকু ভালো হবে? উনি বলছিল যে অপারেশন করলে আপনার 90% ভালো হবে না। 90% ভালো হবে না। তো বন্ধুরা, আমার এই কাকাবাবুকে দেখে হোমিওপ্যাথি যারা ডাক্তারি করেন তাদের প্রতি আমার একটাই কথা, এই সিঙ্গেল মেডিসিন খেয়ে আমার কাকাবাবু ভালো আছে, সেই গল্পটি আমি জানাবো। এবং হোমিওপ্যাথিতেই এসব কেস, অপারেশনের কেসও ভালো থাকে, তার জ্বলন্ত প্রমাণ আমার এই কাকাবাবু। যেখানে পঙ্গুর এমবিবিএস স্যার বলেছিলেন যে আপনারা এটা অপারেশন করলে 90% ভালো হবেন না, 10% ভালো হতে পারেন। সেক্ষেত্রে আমার বাবা এখন 100তে 100% ওনার সুইলিংটা নেই, মানে পা ফোলা নেই, আমি দেখাবো। এবং পুরো সমস্যা থেকে উনি 50% ভালো আছেন, তাতে বাবা কত পার্সেন্ট ভালো আছেন বলেন? 50% 50% ভালো। আর এই যে পা ফোলা কি এখন আর আছে? না না, পাও ফোলা। আচ্ছা, তো বন্ধুরা যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না তাদের জন্য এই পোস্টটি আজকের, যে আসলে হোমিওপ্যাথি ক্লাসিক্যাল উপায়ে ট্রিটমেন্ট করলে সেটা আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা অবশ্যই 100তে 100% ভালো হয়ে যায়, যদি আরোগ্যের পর্যায়ে থাকে। আমার বাবাকে আমি বলেছিলাম, যেহেতু আপনার অপারেশনের কেস, ভালো করার মালিক আল্লাহ, আপনি ওষুধ খেয়ে যান, যেহেতু আপনার এলাকার অনেক রোগী ভালো হয়েছে, আপনিও ভালো হতে পারেন, তাই তো বাবা? তাই তো বলেছিলাম? আপনার তো অনেক রোগী ভালো হয়েছে, তাই শুনে চাইছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে কি ওষুধ দিয়েছিলাম এবং এখন কি মেডিসিন দিলাম এইটাই জানাবো। আমি বলি ওনাকে আমি এখন কি মেডিসিন দিলাম একটা কারণে, সেই কারণটা হলো কাকু আপনি কি করেন, কিসের জব করেন? ওষুধ কোম্পানিতে চাকরি করেন। কি কোম্পানি বাবা? অ্যারিস্টো ফার্মাতে বাবা চাকরি করে, একটা বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এবং খুব ভালো মানুষ আমার আঙ্কেল, অনেক জ্ঞানী মানুষ আমার আঙ্কেল, কারণ উনি মেডিকেল টার্ম অনেক কিছু জানেন। সুতরাং উনি আমাকে অনেক কিছু বোঝাচ্ছিলেন, যেগুলো আমি বোঝাচ্ছিলাম তার বাইদা বাই উনি আমাকে বোঝাচ্ছিলেন, কিন্তু উনি নিয়মগুলো সবই জানেন। আর ওই ব্যথাটা কীভাবে বাবা এক স্থান থেকে অন্য জায়গায় যায়। আমি কেন আজকে ওই মেডিসিনটা পাল্টায় দিলাম এটা আমি হিন্টস দিয়ে যাচ্ছি আপনাদের। এবং ওনার সমস্যা, এত সমস্যা যে উনি হাঁটাচলা করতে পারতেন না, খুব কষ্ট হতো, এখন সব দিক দিয়ে তার ভালো। শুধু একটাই কথা আমাদের, শুধু ওষুধে নয়, ব্যায়াম করলে রোগী অনেক ভালো হয়ে যায়। কি দেখা যায় তো? ব্যায়াম করে তো আপনি বেশি ভালো আছেন, বেশি ভালো আছেন। আমি দেখাচ্ছি আমার কাকাবাবুকে, ওনার পায়ে কি সমস্যা ছিল, এখন কেমন আছে। কাকাবাবু সেই পাওটা একটু দেখান তো বাবা, যে পা আপনার ফোলা ছিল, প্রচুর ফোলা ছিল, একটু উঠায় দেখান। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখবেন আমার কাকাবাবুর আগে পাটা প্রচন্ড ফোলা ছিল, ভাঁজ করতে পারতেন না। এখন কি আপনি ভাঁজ করতে পারেন? এখন কি ভাঁজ করতে পারেন? ভাঁজ করেন তো বাবা, একটু পাটা উঁচু করেন। হ্যাঁ, পুরা ভাঁজ হয়। আগে কি ভাঁজ হতো বাবা? না, আগে ভাঁজ করতে পারতেন না, এখন পাটা ভাঁজ হচ্ছে। এখানে বন্ধুরা দেখুন, এই যে ওনার যে লিগামেন্ট অপারেশনের কথা বলেছিলেন এবং ওনার সিস্ট হয়েছিল ভিতরে এবং হাড় ক্ষয়ে গেছিল, টিবিয়া ফিবুলার মাথা বিশেষ করে, এবং টিস্যু সুইলিং প্রচণ্ড ফোলা ছিল। এই টিস্যু সুইলিংটা কাকা 100তে 100% তাহলে ভালো, ফোলাটা 100% ভালো, কিন্তু আপনার টোটাল কেসে ব্যথা বুথা এখনও আছে, কিন্তু টোটালি 50% ভালো, তাই তো বলছেন? আছে নাকি? না না, 50% ভালো। আচ্ছা, তো বাবা আপনার এই কেসটা আমার যারা জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখতেছে এবং পরবর্তীতে দেখবে, তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে? সমস্যা আছে বাবা? কারণ তারা দেখে জানুক যে না, হোমিওপ্যাথিতে অপারেশন ছাড়াও ভালো হয়, তাই তো বাবা? আচ্ছা, আপনি যে ওষুধ খেয়ে ভালো হচ্ছেন বা এক একটা সমস্যা ভালো হলো, এটা আপনার অনেক খুশি বাবা হোমিওর প্রতি? এটা খুশি, তবে হোমিওপ্যাথির ওষুধটা একটু দীর্ঘদিন লং টাইম খেতে হয়। এই যে একটা সুন্দর কথা বলছে আমার বাবা, কেন বলছে, আমার বাবাকে আমি ওষুধ দিয়েছিলাম, প্রথমে ট্রি অফ লাইফ, তারপরে ট্রি অফ লাইফ, তারপরও ট্রি অফ লাইফ, তারপরও ট্রি অফ লাইফ। তার মানে প্রথম পর আমি বাবাকে 5 বার দিয়েছি ট্রি অফ লাইফ, একটা মেডিসিন, ট্রি অফ লাইফ, ক্লাবমোস, এবং আজকে আমার বাবাকে দিলাম 14ই নভেম্বর 2025 ব্রিমস্টোন 0/0/2। এই ব্রিমস্টোন কেন দিলাম? ওই যে কথা, উনি অনেক জ্ঞানী মানুষ এবং উনি সব কিছু জানেন, কিন্তু উনি চাকরি করার ক্ষেত্রে আমার বাবা
একটু অনিয়ম করেন রাত্রে, তাই তো বাবা ঘুমটা? আমি তো বলেছি, আর আপনি তো জানেনই আসলে রাত্রে ঘুমাইলে কি হয়, আপনি সব বাবা কয়টা বালিশ লাগে ঘুমাইতে গেলে? 2টা। 2টা বালিশ, বালিশ লাগে 2টা। তো বন্ধুরা, ওনার ব্যথাটা কি বাবা একই জায়গায় থাকে নাকি ব্যথা সরে বেড়ায়? ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা সরে বেড়ায়, স্থান পরিবর্তন করে এবং অনেক জ্ঞানী মানুষ এবং 2টা বালিশ ব্যবহার করে ঘুমের সময়। এই কয়টা কথা বিশেষ গুরুত্বপূর্ণ এবং উনি যখন যা বলে তখন সেটাই করবে। খুব রাগী মানুষ, আবার খুব দয়া মানুষ। প্রচণ্ড রাগ আছে তো বাবা, প্রচুর রাগ। আচ্ছা, ওনার এই কেসটি বন্ধুরা দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। উনি 50% এখন ভালো আছেন টোটাল কেসে, কিন্তু ওনার যে পায়ের যে গিরে ফোলা ছিল এটা 100% ভালো। ঠিক আছে বাবা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কাকা, আমি তো এই ওষুধ দিচ্ছি নাকি আপনারা বড় বড় ভিটামিন, বড় বড় বড়ি কিছু দেয় নাই তো? না। কোনো ব্যথার স্প্রে, ক্রিম ট্রিম কিছু দিলে লাগাইতে দিয়েছি? না। কিছুই তো দেয় নাই, খালি দিয়েছি কি ব্যায়াম করার জন্য, তাই তো বাবা? আমি কি বলছি আপনি ওষুধ না খাইলেও ব্যায়াম করতে হবে, তাই বলছিলাম বাবা? হুম। ঠিক আছে বাবা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার বাবার আগে কানে পুজ হতো, তাই বলেছেন বাবা? একসময় পুজ ছিল তো কানে? এক সময় ছিল। একসময় কানে পুজ ছিল। আর ঝাল এবং মিষ্টি প্রচুর পছন্দ, তাই তো? ঝাল মিষ্টি প্রচুর পছন্দ।